মাননীয় এমপি সাহেব হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে দেখেন দুজন ডাক্তার অনুপস্থিত। তখন তিনি তাদের শোকজ করলেন। আবার ধরুন একটা স্কুলের কোনো অস্তিত্বই নেই, কিন্তু সেই স্কুলের নাম ব্যবহার করে টাকা আদায় করা হচ্ছে। এই ঘটনার জন্য একজন নেতাকে তার দল শোকজ করলো। একজন ছাত্রীর সাথে খারাপ ব্যবহারের অভিযোগে কলেজের প্রিন্সিপাল 3 জন ছাত্রকে শোকজ করলেন। এই ধরনের খবর আমরা প্রায় দেখি, তাই না? তখনই আমাদের মনে প্রশ্ন আসে যে এই শোকজ মানে কি? এটা কি চাকরি থেকে বের করে দেওয়া, নাকি সাসপেন্ড, নাকি অন্য কোনো ধরনের শাস্তি? চলুন একদম সহজভাবে বুঝি। আমি ইমন, আপনাদের স্বাগত জানাচ্ছি ইমনের স্কুলে। শো কজ দুটি ইংরেজি শব্দ, শো এবং কজ। শো মানে হচ্ছে দেখানো, আর কজ মানে হচ্ছে কারণ। তাহলে দুটোর একসাথে বাংলা করলে দাঁড়াচ্ছে কারণ দেখানো। কাউকে বলা হচ্ছে তুমি কেন এই কাজটা করলে, তার কারণ দেখাও বা ব্যাখ্যা দাও। সহজভাবে বললে শোকজ মানে হলো কোনো ভুল বা অনিয়মের জন্য বা কোনো অন্যায় বা অপরাধের জন্য ব্যাখ্যা চাওয়ার জন্য একটা অফিসিয়াল নোটিশ বা কারণ দেখানোর জন্য, কি কারণে আপনি এই কাজটা করলেন, কেন করলেন সেটার ব্যাখ্যা দেন। তারপরে সেই ব্যাখ্যার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে সাসপেন্ড করা হবে কিনা, শাস্তি দেওয়া হবে কিনা বা ক্ষমা করা হয় কিনা। সাধারণত শোকজের মধ্যেই উল্লেখ করা থাকে এটা কি মৌখিকভাবে দিতে হবে নাকি লিখিতভাবে দিতে হবে, কতদিন পরে দিতে হবে, কার কাছে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি শোকজের মধ্যে লেখা থাকে। তাই এখন থেকে যখনই শোকজ শব্দটা শুনবেন তখনই বুঝবেন এটা শাস্তি না, বরং কারণ জানানোর জন্য একটা সুযোগ দেয়া। আর এমন সহজ ভাষায় নতুন নতুন শব্দ বুঝতে ইমনের স্কুলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকবেন সবাই।